দীর্ঘ প্রতীক্ষার পর করিমপুরবাসী পেল ট্রাফিক সিগন্যাল লাইটের ব্যবস্থা। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নদিয়ার করিমপুরবাসী পেল ট্রাফিক সিগন্যাল লাইটের ব্যবস্থা। কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্টের উদ্যোগে তেহট্ট ট্রাফিক গার্ডের তত্ত্বাবধানে করিমপুর ট্রাফিক পুলিশের সহায়তায় পেল করিমপুরবাসী ট্রাফিক সিগন্যালিং লাইটের ব্যবস্থা। আজ ট্রাফিক সিগন্যালিং ব্যবস্থার আনুষ্ঠানিক সূচনা করেন কৃষ্ণনগর ডিস্ট্রিক্ট সুপার অমরনাথকে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করিমপুর থানার আইসি সাহেব ও করিমপুর সিআই ও করিমপুর বিধানসভার বিধায়ক, তেহট্ট এসডিপিও সাহেব, কৃষ্ণনগর ডিস্ট্রিক্ট পুলিশের অ্যাডিশনাল এসপি ও তেহট্ট ও করিমপুর ট্রাফিক অফিসের উচ্চপদস্থ আধিকারিকরা। উপস্থিত ছিলেন এলাকার আরও বিশিষ্টজনেরাও। সেই সঙ্গে আজকে করিমপুর ট্রাফিক পুলিশের উদ্যোগে একটি সামাজিক কল্যাণ কর্মসূচি নেওয়া হয়েছিল বিনা পয়সায় চক্ষু পরীক্ষা কেন্দ্র। আজ প্রায় 250 জন ব্যক্তিকে বিনা পয়সায় চক্ষু পরীক্ষা করা হয়। সাধারণ মানুষজনকে যেমন দুর্ঘটনার কবল থেকে রক্ষা করার জন্য নদিয়া জেলা পুলিশ প্রশাসন সবসময় তৎপর, তেমনি সকল মানুষকে তাদের সচেতন করার লক্ষ্যেও তারা এগিয়ে সাধারণ জনগণের মধ্যে যেমন সেভ ড্রাইভ কর্মসূচি ও নানান কর্মসূচি গ্রহণ করে তারা মানুষজনকে সচেতন করে চলেছেন। ট্রাফিক সিগন্যালিং ব্যবস্থা পেয়ে করিমপুরবাসী খুবই খুশি। এই চিত্র উঠে আসলো আমাদের ক্রাইম প্রেস বেঙ্গল নিউজের ক্যামেরায়। নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। এখানে করিমপুরে একটা মেডিকেল চেকআপ ক্যাম্প, তার সাথে আমাদের যে করিমপুর যে মোড়ে একটা ট্রাফিক সিগন্যাল উদ্বোধন হয়েছে। তো এটা আমরা অনেক দিন ধরে এখন আমাদের করিমপুর কেন্দ্র করে আমাদের অনেক ট্রাফিক ডেভেলপমেন্টসগুলো হচ্ছে। তো করিমপুরে একটা আমরা স্পেশাল ট্রাফিক অফিস খুলেছেন, একটা স্পেশাল ট্রাফিক ওসি দিয়েছেন। তার সাথে সাথে করিমপুর অনেকটা এখন আরবানাইজেশন হচ্ছে, সেই জন্য বেটার ভেহিকল কন্ট্রোল আর ট্রাফিক কন্ট্রোলের জন্য আমরা আজকে যে ট্রাফিক সিগন্যালস উদ্বোধন করেছেন, আমরা আশা করি কি পাবলিক ওটা ফলো করবে, যে ট্রাফিক সিগন্যালগুলো ফলো করে প্রপারলি গাড়ি চালাবে। এক বছর আগে আপনাকে বাস উৎপাদন এখান থেকে বলা হয়েছিল, সেটা আপনি কার্যকরী করলেন। হ্যাঁ, এটাই আমরা আপনাদের দেখতে পাই। ও ঠিক আছে, মানে আমরা নেই যত আছেন যে ট্রাফিক মানে উইং আছে এখানে, ওর লোকাল পাবলিক ওর মানে লিডার্স যারা আছে সবাই আমাদেরকে হেল্প করেছেন। কিন্তু এটা জাস্ট স্টার্টিং, অনেকটা আমাদেরকে ইমপ্রুভ করতে হবে, প্ল্যানিং করতে হবে। তো সেই জন্য আমরা কথা চালাচ্ছেন। আই হোপ অ্যাজ এন মেবি ইন কাপল অফ ইয়ার্স আমরা রেজাল্টস পাবো। মানে সচেতনা দেখুন, এখন কোভিডের পরে অনেক নিজে গাড়িগুলো কিনেছেন, অনেক লোক আছে মানে বাড়িতে প্রথমবার স্কুটার চালাচ্ছেন। রুরাল রোডগুলো আগে খারাপ ছিল, এখন খুব ভালো রোড হয়েছে, তো স্পিডগুলো বাড়ছেন ওখানে। তো ওইগুলো এখন আমাদেরকে পার্সোনালি সতর্ক না করলে তো হেলমেট পরা, সিট বেল্ট পরা, ট্রাফিক স্পিড লিমিটগুলো মানার, এইগুলো একটা পার্সোনাল ডিসিশন আছে। তো ওইগুলো আমরা আশা করি, আমরা তো আমাদের তরফ থেকে সেন্সিটাইজেশন স্কুলস, কলেজেস, লোকাল সেলফ হেল্প গ্রুপস আর বাকি যে রেসিডেন্টস অ্যাসোসিয়েশন, এইসব নিয়ে আমরা আমাদের সেন্সিটাইজেশন প্রোগ্রামগুলো করছি। তবু এখন আমরা আশা করি আপনাদের মিডিয়ার মাধ্যমে এখন লোক ওর সচেতন হলে। নাসিরের পাড়া থেকে আসছে। এখানে চোখ দেখালে? হ্যাঁ স্যার, চোখ দেখানো হলো। এটা কি বিনা পয়সা দেখানো হলো? হ্যাঁ, সম্পূর্ণ ফ্রিতে দেখানো হলো, একদম বিনা পয়সায়। ট্রাফিক পুলিশের এই উদ্যোগে আপনি কতটা খুশি? না, ভালো পরিষেবা দিল, কোনো সমস্যা নেই, ভালো লাগলো, আমার খুব ভালো লাগলো। আপনার নাম? আমার নাম প্রদীপ মণ্ডল।